তাহাকে কহিল, আমাকে নয়মি অর্থাৎ মনোরমা বলিও না, বরং মারা বা তিক্তা বলিয়া ডাকো, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। আমেন। এই অংশ থেকে হতে পারে এর আগে আপনি বহুবার প্রচার শুনেছেন, কিন্তু আজকে প্রভু আপনার সাথে নতুন ভাবে কথা বলবেন। আমেন। যদি আমরা দেখি রূথের বিবরণ তার 1 অধ্যায় 1 পদ 2 পদ, সেখানে দেখতে পাই যে বেথলেহেমের জিহুদিয়ার একটি পুরুষ, তার নাম ছিল এলিমেলক। আর এলিমেলক কথার অর্থ হলো ঈশ্বর আমার রাজা। আমেন। এলিমেলক কথার অর্থ হলো ঈশ্বর আমার রাজা। আর এই এলিমেলকের স্ত্রীর নাম ছিল নয়মি। নয়মি কথার অর্থ হলো মনোরমা বা হাসি খুশি। নয়মি কথার অর্থ মনোরমা বা হাসি খুশি। আর এলিমেলক এবং নয়মি এরা ছিলেন স্বামী স্ত্রী। আর তারা কোথায় বাস করত? বেথলেহেমের জিহুদিয়াতে। তারা বেথলেহেমের জিহুদিয়াতে বসবাস করতেন এবং তাদের 2 সন্তান ছিলেন। একজনের নাম মহলন, আরেকজনের নাম কিলিয়ন। মহলন কথার অর্থ হলো অসুস্থতা, আর কিলিয়ন কথার অর্থ হলো ক্রমশ শীর্ণ হয়ে যাওয়া বা দুর্বল। মহলন কথার অর্থ হলো অসুস্থতা, আর কিলিয়ন কথার অর্থ হলো দুর্বলতা, দুর্বল বা ক্রমশ শীর্ণ হয়ে যাওয়া। আর এলিমেলক এবং তার স্ত্রী নয়মি এবং তার 2 পুত্র মহলন ও কিলিয়ন যখন জিহুদিয়ার বেথলেহেমে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন তারা জিহুদিয়ার বেথলেহেম পরিত্যাগ করে তারা কোথায় চলে যায়? মোয়াব দেশে। আর এই মোয়াব দেশ হলো পাপের নগর। মোয়াব দেশ কি? পাপের নগর। যে মোয়াব দেশের উৎপত্তি হয়েছে পাপ কাজের মধ্য থেকে। তারা প্রথমে বেথলেহেমে ছিলেন। যদি আমরা দেখি এই বেথলেহেম শব্দটির অর্থ হলো খাদ্য ভাণ্ডার। এই নগর রাজা দাউদের স্থাপনকারী নগর রূপে পরিচিত। প্যালেস্টাইনের উত্তর দক্ষিণ বরাবর দীর্ঘ যে পাহাড়ের পর্বত শ্রেণী আছে, তারই এক উচ্চভূমিতে জেরুসালেম থেকে 6 মাইল দক্ষিণে এই বেথলেহেম নগরটি অবস্থিত। জেরুসালেম থেকে 6 মাইল দক্ষিণে যদি আমরা যাই, আমরা এই বেথলেহেম নগরটিকে দেখতে পাই। যে বেথলেহেমে নয়মি, যে বেথলেহেমে মহলন, কিলিয়ন তারা বসবাস করতেন। আর যখন সেই জিহুদিয়ার বেথলেহেমে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর সেই খাদ্যের ভাণ্ডার, আশীর্বাদের নগরকে ছেড়ে তারা কোথায় পাড়ি দিয়েছে? মোয়াব দেশে। আর এই মোয়াব দেশ হলো পাপের নগর। পাপের নগর, পাপ কাজের দ্বারা এই নগরের উৎপত্তি হয়েছে। যদি আমরা দেখি এই মোয়াব দেশ সম্পর্কে, মোয়াব কথার অর্থ হলো পাপের নগর। আদি পুস্তক তার 19 অধ্যায় 37 থেকে 38 পদে লেখা আছে। হিব্রু ভাষায় মোয়াব শব্দটি এসেছে আমার পিতা এই শব্দ থেকে। আর এই মোয়াব দেশের উৎপত্তি লোট ছিলেন পিতা, আর লোটের কন্যা লোটকে দ্রাক্ষারসে মত্ত করে তার সাথে শয়ন করেছিল। আর তার জ্যেষ্ঠ কন্যা তার পিতার সাথে শয়ন করার ফলে যে সন্তানের জন্ম হয়েছিল, আর তার নাম দিয়েছিলেন মোয়াব। মানে পিতার সাথে কন্যা কখনো শয়ন করতে পারে না। এটা হলো পাপ কাজ, এটা হলো অন্যায় কাজ, ঈশ্বরের বিরুদ্ধাচরণ। আর লোটের কন্যা লোটকে দ্রাক্ষারসে মত্ত করে আর লোটের সাথে শয়ন করেছিল। আর যে সন্তানের জন্ম হয়েছিল তার নাম হয়েছিল মোয়াব। পরবর্তী সময়ে সেই মোয়াব ব্যক্তির নাম অনুসারে সেই নগরের নাম হয়েছিল মোয়াব। আর তারা জিহুদিয়ার বেথলেহেম ছেড়ে তারা কোথায় পাড়ি দিয়েছে? মোয়াব দেশে। প্রিয় মণ্ডলী, আজকে আমরা ঈশ্বরের বাক্য দ্বারা বোঝার চেষ্টা করি ঈশ্বরের গৃহে কেন আপনি আসবেন, ঈশ্বরের প্রশংসা আরাধনা কেন আপনি করবেন, কেন আপনি প্রভুর চরণে বসবেন।
তার কিছু কারণ রয়েছে। আর এই জিহ্বা কথার অর্থ হলো সদাপ্রভুর স্তব করা। জিহ্বা কথার অর্থ হলো সদাপ্রভুর স্তব করা। যদি আদি পুস্তক তার 29 অধ্যায় 35 পদ দেখেন, সেখানে জিহ্বা কথার অর্থ স্তব বা প্রশংসা লেখা রয়েছে। স্তব বা প্রশংসা। একটা সময় নয়মি এই টোটাল বিষয়ের মধ্য থেকে আজকে প্রচারকে শুনবো। একটা সময় নয়মি, ইলিমেলক, মহলন, কিলিয়ন তারা কোথায় বাস করছিল? জিহুদাতে। তারা জিহুদাতে ছিল, বেথলেহেমে ছিল। আর যখন তারা বেথলেহেমে ছিল, সেখানে ঈশ্বর তাদেরকে আশীর্বাদের নগরেতে রেখেছিলেন। কিন্তু সব সময় খ্রিস্ট বিশ্বাসীর জীবন একই ধারাতে বয়ে চলে না। অনেক সময় আমাদের জীবনে ওঠাপড়া থাকতে পারে। আপনি যখন চার্চে আছেন, তার মানে আপনি বেথলেহেমে রয়েছেন, আপনি ঈশ্বরের গৃহেতে রয়েছেন। হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের গৃহেতে আছেন, মানে আপনি ঈশ্বরের সান্নিধ্যে আছেন, আপনি ঈশ্বরের সঙ্গে আছেন, আপনি ঈশ্বরের সংস্পর্শে রয়েছেন। আর আপনার জীবনে সমস্যা আসবে না এমন নয়। যীশু খ্রিস্ট যে নৌকাতে ছিলেন, সমুদ্রে ঝড় উঠেছিল, সেই নৌকাও ডুবে যাচ্ছিল। অর্থাৎ যীশু যখন আপনার জীবন নৌকার মাঝি, আপনার জীবনে ঝড় আসবে, আপনার জীবনে দুর্ভিক্ষ আসবে, আপনার জীবনে চ্যালেঞ্জ আসবে, আপনার জীবনে অসুস্থতা আসবে, আপনার জীবনেও সমস্যা আসবে। আমেন। খ্রিস্ট বিশ্বাসী নীরব হবে না, খ্রিস্ট বিশ্বাসী সমস্যাবিহীন হবে না। আপনার জীবনে সমস্যা আসতে পারে, অসুস্থতা আসতে পারে, অভাব আসতে পারে, দুর্বলতা আসতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার জীবন নৌকার মাঝি প্রভু যীশু খ্রিস্ট। জোরে প্রভু জন্য করতালি দিন। তারা একটা সময় কোথায় ছিল? বেথলেহেমে, ঈশ্বরের গৃহে। তারা একটা সময় ঈশ্বরের গৃহে, ঈশ্বরের আশীর্বাদের নগরেতে ছিলেন। কিন্তু যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর কখন তারা বেথলেহেম ছেড়ে কোথায় পাড়ি দিয়েছে? মোয়াব দেশে। মোয়াব দেশে। আর যখন তারা মোয়াব দেশেতে গেছে, আর সেখানে 10 বছর তারা মোয়াব দেশে ছিল। কত বছর? 10 বছর। আর সেই 10 বছরে সে প্রথমে তার স্বামীকে হারিয়েছে। ইলিমেলক। ইলিমেলক কথার অর্থ কি? ঈশ্বর আমার রাজা। জোরে বলুন, ঈশ্বর আমার রাজা। নয়মি কথার অর্থ কি? মনোরমা বা হাসি খুশি। নয়মি কথার অর্থ কি? মনোরমা বা হাসি খুশি। আর ইলিমেলক কথার অর্থ হলো ঈশ্বর আমার রাজা। তার 2 সন্তান, মহলন। মহলন কথার অর্থ অসুস্থতা। আর কিলিয়ন কথার অর্থ দুর্বল, ক্রমশ শীর্ণ হয়ে যাওয়া, দুর্বল ব্যক্তি। কিলিয়ন কথার অর্থ। আর মোয়াব কথার অর্থ হলো পাপের নগর। বেথলেহেম কথার অর্থ হলো খাদ্যের ভান্ডার, শস্যের ভান্ডার, আশীর্বাদের নগর, ঈশ্বরের গৃহ বেথলেহেম। হালেলুয়া। আর সে বেথলেহেমকে ছেড়ে আর 10 বছর কোথায় গিয়ে রয়েছে? মোয়াব দেশে। যখন সে ঈশ্বরের আশীর্বাদের নগরকে ছেড়ে, ঈশ্বরের স্তব স্তুতি আরাধনাকে ছেড়ে, জিহুদা বেথলেহেম, জিহুদা কথার অর্থ হলো প্রশংসা করা, স্তব করা, স্তুতি করা, আরাধনা করা। আর যখন সে ঈশ্বরের আশীর্বাদের নগরকে ছেড়ে, যখন সে মোয়াব দেশে পাড়ি দিয়েছে, প্রথম সে তার স্বামীকে হারালেন। অর্থাৎ তার স্বামী মারা গিয়েছিল। যখন তার স্বামী মারা গেছে, তখন সে দুঃখার্ত, ব্যথিত। সে যখন বেথলেহেম থেকে মোয়াব দেশে এসেছিল, তখন স্বামীকে সঙ্গে করে নিয়ে এসেছিল। কিন্তু ইলিমেলক যখন মারা গেছে, সে নিজেকে নিঃসঙ্গ, একাকী মনে করতে লাগে। ঠিক কিছু বছর পর দেখা যায় তার 2 পুত্র মহলন, কিলিয়ন দুজনেই মারা যায়। সেই সময় তিনি স্বামীকে হারিয়ে, সন্তানকে হারিয়ে, তিনি কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, যেহেতু তাদের পরিবারের কর্তা মৃত, অভাবের মধ্যে সে দিন কাটাতে লাগলেন। সেই সময় নয়মি সিদ্ধান্ত নিলেন, যে দেশ পরিত্যাগ করে, যে দেশকে ছেড়ে আমি এই মোয়াব দেশে চলে এসেছি, আমি পুনরায় সেই মোয়াবে আবার ফিরে যাব, সেই বেথলেহেমে আবার ফিরে যাব। যে মোয়াবে আমি এসেছি, এই মোয়াব হলো পাপের নগর। এই মোয়াব আমার থেকে
আমি অসহায়, তাই আমি আবার ফিরে যেতে চাই বেথলেহেমে, ঈশ্বরের গৃহেতে। আমেন। আমরা অনেক সময় ঈশ্বরের গৃহেতে থাকি। আপনি এখন ঈশ্বরের গৃহেতে রয়েছেন, ঈশ্বর সদাপ্রভুর গৃহেতে আপনি বসে আছেন। ও আপনার জীবনে দুর্ভিক্ষ আসবে, যেমন নয়মির জীবনে এসেছিল। ও আপনার নগরে, আপনার পরিবারে, ও আপনার ফ্যামিলিতে অভাব আসতে পারে। তখন কি আপনি আপনার গৃহ, ঈশ্বরের গৃহ, সেই বেথলেহেমকে পরিত্যাগ করবেন, নাকি প্রভুর স্তুতি আরাধনা করবেন? আমেন, আমেন। যখন অসুস্থতা আসে আমাদের জীবনে, আর অসুস্থতার সময় আমরা চারিদিকে দৌড়াতে থাকি সুস্থতার জন্য। ও 12 বছরের প্রথম রোগগ্রস্ত মহিলা, সে 12 বছর ধরে তার রক্তস্রাব বন্ধ হচ্ছিল না, আর সে রক্তস্রাব থেকে উদ্ধার পাওয়ার জন্য সে 12টা বছর ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে দৌড়েছে, কোথাও সুস্থ হতে পারে। একদিনের জন্য তিনি মুক্তি পায়নি, একদিনের জন্য সুস্থতা পায়নি, একদিনের জন্য তার রক্ত ঝরা বন্ধ হয়নি। কিন্তু যখন সেই 12 বছরের রোগগ্রস্ত মহিলা শুনলেন আজকের এই রাস্তায় থেকে প্রভু যীশু খ্রিস্ট যাবে, আর সকল ভিড়ের মাঝে তিনি ঈশ্বরের কাছে, প্রভু যীশু খ্রিস্টের কাছে তিনি দৌড়ে আসতে লাগলেন। কারণ প্রভু যীশু খ্রিস্টের গৃহেতে শক্তি আছে, যিশুর নামেতে অথরিটি আছে, যিশুর নামেতে পাওয়ার আছে, যিশুর নামে অন্ধ দেখে, খঞ্জ চলে, যিশুর নামেই মৃত জীবন পায়। আমেন, হালেলুয়া। আপনি কেন ঈশ্বরের গৃহে আসবেন? ঈশ্বরের গৃহেতে আশীর্বাদ আছে, ঈশ্বরের গৃহেতে পাওয়ার আছে, ঈশ্বরের গৃহেতে শক্তি আছে, ঈশ্বরের গৃহে ঈশ্বর সদাপ্রভুর উপস্থিতি রয়েছে। আমেন। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদে লেখা আছে, আমার প্রজারা যদি নতমন্দ্র হয়ে, তারা যদি আমার স্ত্রীমুখীর অন্বেষণ করে, আমি তাদের প্রার্থনা শুনিব। ও সেই গৃহ আমি মন্ডিত করেছি, সেই গৃহে নিত্য আমার উপস্থিতি থাকবে। যখন তারা আমার চরণে আসবে, যখন তারা আমার আরাধনা প্রশংসা করবে, আমি তাদের প্রার্থনা শুনিব এবং তাদেরকে উত্তর দেব। আমেন, হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। আপনি কেন ঈশ্বরের গৃহেতে আসবেন? কারণ আশীর্বাদ ঈশ্বরের গৃহেতে রয়েছে, আশীর্বাদ প্রভু যীশু খ্রিস্টের নামেতে রয়েছে, আশীর্বাদ ঈশ্বর সদাপ্রভুর হস্ত হইতে আসে। তাই আপনাকে ঈশ্বরের গৃহে আসতে হবে। আমেন, আমেন, আমেন। যখন আমাদের মধ্যে অসুস্থতা আসে, যদি কাউকে মন্দ শক্তি ধরেছে, অভাব এসেছে, জিন, ঘরবন্ধ, দেবে ব্যক্ত, বশীকরণ, কত কি, আমরা ছুটি, আমরা দৌড়ে বেড়াই। কোথায়? মুনি, ওঝা, তান্ত্রিকের কাছে। 1 ঘন্টায় কাজ, কামাখ্যা বাবা 1 ঘন্টায় আপনার একদম বশীকরণ করে দিচ্ছে। আমরা দৌড়াতে থাকি, দৌড়াতে থাকি। বেথলেহেম কোথায়? মোয়াবে। সেই মুনি, ওঝা, তান্ত্রিক হলো মোয়াবের প্রতিচ্ছবি। তারা মন্দ শক্তির দ্বারা, দুষ্ট শক্তির দ্বারা ও আপনার জীবনে কাজ করতে চায়। আর বহু বিশ্বাসী ও তাদের জীবনকে সমর্পণ করে মোয়াবে, ওই মুনি, ওঝা, তান্ত্রিকের কাছে। ও ব্যবসায় একটু উন্নতি হবে, লেবু লঙ্কা ঝুলিয়ে দিল, ও আর ঝুলিয়ে দিয়ে ধূপ তুলে দিচ্ছে, কেন আমার ব্যবসায় উন্নতি হবে? এটা হলো মোয়াবের প্রতীক চিহ্ন। পাপের নগর, মন্দ শক্তি, দুষ্ট শক্তির দ্বারা সে কাজ করছে। কিন্তু আপনাকে ঈশ্বরের গৃহে আসতে হবে। হালেলুয়া। আপনাকে ঈশ্বরের গৃহে আসতে হবে, কারণ ঈশ্বরের গৃহেতে শক্তি আছে। বেথলেহেম কথার অর্থ হলো খাদ্যের ভাণ্ডার, পবিত্র নগর। আর সেই নগরে যখন নয়মি ছিলেন, সেই নগরে ও যখন মহলন কিলিয়ন ছিল, সেই নগরে যখন ইলিমেলক ছিল, তখন তারা সবাই কি ছিল? জীবিত ছিল। তখন তারা সকলে জীবিত ছিল, বেঁচে ছিল। কিন্তু যখন তারা বেথলেহেমকে পরিত্যাগ করলেন, তারা মোয়াব দেশে গিয়ে মারা গিয়েছিল। এটা কিসের প্রতীক ছিল? আমি আপনি যখন ঈশ্বরের গৃহের সাথে, ঈশ্বরের স্তুতি আরাধনার সাথে যখন আমরা কানেক্ট থাকি, তখন আমরা আত্মিকভাবে জীবিত থাকি। আমেন। আপনি যখন ঈশ্বরের গৃহে যাতায়াত করবেন, আপনি যখন প্রভুর গৃহে গমনাগমন করবেন, তখন আপনার মধ্যে জীবন আছে, আপনার একটা আত্মিক জীবন আছে। ও আপনি প্রার্থনায় সময় কাটাবেন, আরাধনায় সময় কাটাবেন, ঈশ্বরের বাক্যে সময় কাটাবেন, কারণ আপনার মধ্যে জীবন রয়েছে। আমেন। কিন্তু যখন আপনি প্রভুর স্তব স্তুতি আরাধনাকে ছেড়ে
ঈশ্বরের গৃহকে পরিত্যাগ করে, ও যখন আপনি মোয়াবে জগতের মধ্যে, জগতের রঙ্গরসের মধ্যে, ও বিভিন্ন পূজার্চনার মধ্যে যখন নিজেকে ঢেলে দেবেন, ও তখন দিন প্রতিদিন আপনি শেষ হয়ে যাবেন। আমেন। সৃষ্টিকর্তা আমাদের মুখে অন্ন তুলে দেয়, আমরা সৃষ্টিকর্তার মুখে অন্ন দিতে পারি না। সৃষ্টিকর্তা তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা তিনি নন যাকে আপনি বানিয়েছেন। সৃষ্টিকর্তা আপনাকে বানাতে পারেন, কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে বানাতে পারি না। সৃষ্টিকর্তা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। ও খিদে পেলে সৃষ্টিকর্তা আপনাকে খাদ্যের যোগান দেবে, কিন্তু আপনি সৃষ্টিকর্তাকে খাওয়াতে পারেন। যখন তাদের জীবনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাদের নগরে যখন বেথলেহেমে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই দুর্ভিক্ষ কিসের প্রতিচ্ছবি? এই দুর্ভিক্ষ হলো বিশ্বাসীর জীবনে সমস্যার প্রতীক চিহ্ন। সমস্যা। আপনি বেথলেহেমে আছেন, ঈশ্বরের গৃহেতে আছেন, বাপ্তিস্ম নিয়েছেন, যিশুকে গ্রহণ করেছেন, যিশু খ্রিস্টকে জেনেছেন, আপনার জীবনে দুর্ভিক্ষ আসতে পারে, আপনার পরিবারে অভাব আসতে পারে, আপনার জীবনে চ্যালেঞ্জ আসতে পারে, আপনার ব্যবসাতে ওঠাপড়া হতে পারে, ও আপনাকে টিটকারি বিদ্রুপ করতে পারে, আপনার জীবনে ধ্বংসগতি হতে পারে, কিন্তু তবু আপনাকে টিকে দাঁড়িয়ে থাকতে হবে জিহুদাতে। জিহুদা কথার অর্থ হলো প্রভুর স্তব স্তুতি আরাধনা করা। আপনাকে ওই অসুস্থতার মধ্যে ঈশ্বরের গৃহেতে আসতে হবে আর প্রভুর স্তব স্তুতি আরাধনা করতে হবে। আমেন। আপনি যখন ঈশ্বরের গৃহে আসবেন, আপনি যখন প্রভুর স্তব স্তুতি আরাধনা করবেন, আপনার সমস্যা আপনার জীবন থেকে পলায়ন করবে। হালেলুয়া। কিন্তু সমস্যা থেকে, অভাব থেকে, ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, ও নিঃসঙ্গ হয়ে পড়েছেন, ও আপনার পরিবারে অনেক অভাব, ও প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে চলে গেছে, ও দীর্ঘদিন ধরে আপনি অসুস্থতার মধ্যে রয়েছেন, আপনি সুস্থতার জন্য আপনি অন্য কোনো পথ অবলম্বন করতে পারেন না। কারণ যিশু বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমেন। আমেন। উদ্ধারের একটি মাত্র পথ প্রভু যিশু খ্রিস্ট। ও যদি আমরা প্রেরিত পুস্তক দেখি, ও আকাশের নিচে মনুষ্যদের মাঝে ও দপ্তর অন্য কোনো নাম দেওয়া হয়নি যে নামে আপনি পরিত্রাণ পাবেন, যে নামে সমগ্র পৃথিবীর মানুষ উদ্ধার পাবে, আর সেই নাম একটি নাম, যিশু। হালেলুয়া। হালেলুয়া। আপনি যখন স্তব স্তুতি আরাধনা করবেন, আপনি যখন প্রভুর প্রশংসা করবেন, আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে সেই দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, ও আপনার পরিবার থেকে সমস্যা দূর হয়ে যাবে, ও আপনার দীর্ঘদিনের অসুস্থতা আপনার দেহ ছেড়ে পলায়ন করবে, কারণ আপনি প্রভুর গৃহে আছেন, ও প্রভুর প্রশংসা করছেন, প্রভুর স্তব স্তুতি আরাধনা করছেন। আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পারেন। আমেন। আমেন। ঈশ্বরের বাক্যে কি বলছে? যে তোমরা আমাকে মনোরমা বলিয়া ডাকিও না, কিন্তু আমাকে কি বলে ডাকো? মারা। মারা কথার অর্থ হলো তিক্ততা। কারণ ঈশ্বর আমার সাথে তিক্ত ব্যবহার করেছেন। ঈশ্বর আমার সাথে তিক্ত ব্যবহার করেছেন। একটা সময় নয়মির জীবন ছিল পরিপূর্ণ। যখন তারা বেথলেহেমে ছিল, তখন তাদের জীবন ছিল পরিপূর্ণ, সুসম্পূর্ণ, ও তার স্বামী ছিল, সন্তান ছিল, আশীর্বাদ ছিল, সবকিছু ছিল। কিন্তু যখন সে বেথলেহেমকে পরিত্যাগ করলো, তখন তার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। প্রিয় মণ্ডলী, আমাদের জীবনে অনেক সময় এই তিক্ত অভিজ্ঞতা আমরাও লাভ করি। কখন? যখন আপনি ঈশ্বরের গৃহ ছেড়ে দূরে সরে যান, যখন আপনি নিয়মিত চার্চে না এসে চার্চে আসা বন্ধ করে দেন, যখন আপনি চার্চের সাথে যোগাযোগকে বিচ্ছিন্ন করেন, তখন আপনার জীবনে নয়নের মতো তিক্ত অভিজ্ঞতা আসবে। নয়নের মতো আপনি তিক্ত অভিজ্ঞতাকে লাভ করবেন। ঈশ্বর আপনার সাথে তিক্ত ব্যবহার করবে, কারণ ঈশ্বর সদাপ্রভু, তিনি তার গৃহে আপনার জন্য অপেক্ষা করেন। আর যখন আপনি ঈশ্বরের হস্ততলা থেকে যখন আপনি সরে যাবেন, তখন আপনি ঈশ্বরের তিক্ত অভিজ্ঞতাকে আপনার জীবনে উপলব্ধি করবেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আপনি যখন বেথলেহেমে আছেন,
ঈশ্বরের গৃহের সাথে, ও যখন আপনি জিহুদা অর্থাৎ স্তব স্তুতি আরাধনার মধ্যে আছেন, ও প্রভুর হস্তের তলাতে রয়েছেন, ঈশ্বরের সাথে যুক্ত রয়েছেন, তখন আপনার জীবনে সব কিছু থাকবে। ও চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, ঝড় আসবে, কিন্তু প্রভু তা দূর করে দেবেন। কিন্তু এই ঝড়ের মাঝে যদি আপনি প্রভুর গৃহ ছেড়ে চলে যান, তাহলে আপনিও তিক্ত অভিজ্ঞতাকে লাভ করবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আর নয়মি কি বলছে? আমাকে নয়মি অর্থাৎ মনোরমা বলে দেখুন। গ্রামের লোক, নগরের লোক, আরে 10 বছর পর নয়মি এসেছে, সবাই উল্লাসিত, আনন্দিত, চিৎকার করে বলছে কি নয়মি। তখন নয়মি বলছে না না, আমাকে আর নয়মি বলে দেখো না। নয়মি কথার অর্থ হলো মনোরমা, নয়মি কথার অর্থ হলো হাসি খুশি। একটা সময় আমার এই নামের অর্থ আমার জীবনে কার্যকর ছিল, কিন্তু আমি নয়মি ছিলাম, কিন্তু যখন আমি মোয়াবে গেছি, আমি নয়মি থেকে মারা হয়ে গিয়েছি। আমার জীবনে তিক্ত অভিজ্ঞতা এসেছে, ঈশ্বর আমার সাথে তিক্ত ব্যবহার করেছে। আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি আমার 2 সন্তানকে হারিয়েছি, আমি আমার অর্থ সম্পদকে হারিয়েছি, আমি এখন অভাবে দিন কাটাচ্ছি, আমি নিঃসঙ্গ, নিঃস্ব, অসহায়। আমার জীবনে তিক্ত অভিজ্ঞতা, তাই আমাকে নয়মি নয় কিন্তু মারা বলে ডাকো। আমেন। আপনি যখন ঈশ্বরের গৃহ থেকে দূরে থাকবেন, ও আজকে তো একটা সানডে, ও নো প্রবলেম, ও আজকে আমি যাব না। আপনি যখন প্রভু স্তব স্তুতি আরাধনা থেকে সরে থাকবেন, তখন আপনার জীবনে এই রকম তিক্ত অভিজ্ঞতা আসবে। ও আপনি আপনার জীবন থেকে বহু কিছু হারাবেন যা আপনি কল্পনা করতে পারছেন না। ও সেই সময় নয়মি ভাবতে পারেনি যে ইলিমেলককে হারাবে। ইলিমেলক যুবক, তার 2 যুবক পুত্র ছিল, মহলন, কিলিয়ন, সে তার 2 পুত্রকেও হারিয়েছে। সে এখন নিঃসঙ্গ হয়ে ফেলেছে। কোথায়? চার্চে কারা আসে? চার্চে কখন আসে? যখন নিঃস্ব হয়ে যায়, অসুস্থ, পীড়িত, দুর্বল, অসহায়, অভাবী, তারাই যিশুর চরণে এসে। যিশুর পিছে পিছে 5000 লোক ঘুরে বেড়াচ্ছে। কেন? তাদের সুস্থতার প্রয়োজন, কারণ জীবনে ঈশ্বরের বাক্যের প্রয়োজন। কেউ মিরাকেল হিলিং দেখতে চায়। ঈশ্বরের গৃহে তারাই আসে যখন তারা জীবনের সাথে লড়াই করতে করতে তারা তিক্ত অভিজ্ঞতাকে লাভ করে, তখন মুক্তির স্বাদ খুঁজতে চার্চেতে আসে। আমেন। এই জগৎ থেকে যখন সে অসুস্থতার মধ্যে ঘুরতে ঘুরতে যখন সে তিক্ত অভিজ্ঞতাকে লাভ করে, তখনই নয়মির মতো ডিসিশন নেয়, এবার আমি বেথলেহেমে যাব। আমেন। আজকে আপনারা বেথলেহেমে বসে আছেন। বলুন হালেলুয়া। আজকে আপনারা বেথলেহেমে বসে আছেন, ঈশ্বরের গৃহে রয়েছেন। আর এই জিহুদা কথার অর্থ হলো স্তব স্তুতি আরাধনা। আর এই বেথলেহেমে ঈশ্বরের গৃহেতে সব সময় স্তব স্তুতি আরাধনা হয় প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের। আমেন। যখনই আপনি বেথলেহেমে আসবেন, আর তখন আপনি এই তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পাবেন। আমেন। যখন আপনি বেথলেহেমে আসবেন, তখন আপনি তিক্ত অভিজ্ঞতা থেকে উদ্ধার পাবেন। আপনার জীবনেও তিক্ত অভিজ্ঞতা আসবে যখন আপনি ঈশ্বরের গৃহ থেকে সরে যাবেন। আমেন। কিন্তু যদি আপনি ডিসিশন নিয়েছেন, ও এতদিন তো আমি জগতের মধ্যে ছিলাম, এতদিন তো আমি ঈশ্বর থেকে দূরে ছিলাম, ও প্রভু আমি কিভাবে তোমার কাছে ফিরে যাব, কারণ আমি তো নিঃস্ব, অসহায়, তখন ঈশ্বর আপনার জীবনে রূতের মতো একজন ব্যক্তিকে পাঠায়। কার মতো? রূতের মতো। আমরা যতজন চার্চে এসেছি, প্রত্যেকের জীবনে রূত আছে। কি আমরা হাত তুলে বলতে পারি আমাদের জীবনে রূত আছে? রূত হলো সেই ব্যক্তি যার দ্বারা আপনি প্রভুকে চিনেছেন। রূত হলো সেই ব্যক্তি যে সকল পরিস্থিতিতে প্রভুর কাছে আপনাকে নিয়ে যাবে। আর সেই রূত কি বলছে নয়মিকে? তোমার ঈশ্বর, যদি আমরা দেখি রূতের বিবরণ 1:16 পদ, কিন্তু রূপ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। আমেন। যখন নয়মি মোয়াব দেশে গেছে, তার 2 পুত্র মহলন আর কিলিয়ন। মহলন কথার অর্থ অসুস্থতা, আর কিলিয়ন কথার অর্থ দুর্বল বা ক্রমশ শীর্ণ হয়ে যাওয়া। আর নয়মি কি করলেন? তার 2 পুত্রকে বিবাহ দিয়ে 2 কন্যার সাথে
একজনের নাম অর্পা এবং আরেকজনের নাম রুথ। একজনের নাম অর্পা আর একজনের নাম রুথ। আর যখন নয়কে বিবাহ দিলেন, যখন তার দুই পুত্র মারা গেল বিবাহের পর নিঃসন্তান অবস্থায়, তখন নয়মি সিদ্ধান্ত নিয়েছে আমি বেথলেহেমে ফিরে যাব। আর সেই জন্য সে মোয়াবিয়া দুই কন্যা, একজনের নাম অর্পা একজনের নাম রুথ, আর তাদেরকে বলছে তোমরা নিজেদের মাতার গৃহে, নিজেদের পিতার গৃহে তোমরা ফিরে যাও, কারণ আমি এই মোয়াব দেশে এসে আমি আমার স্বামী সন্তানকে হারিয়েছি, আমি অভাবের মধ্যে পড়েছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার বেথলেহেমে ফিরে যাব। আর সে তার দুই পুত্রবধূকে বলছে তোমরা এই মোয়াবে তোমার পিতার বাড়িতে, তোমার মাতার বাড়িতে তোমরাও ফিরে যাও। কিন্তু সেই দুই পুত্রবধূ ক্রন্দন করছে, না না আমরাও তোমার সাথে যেতে চাই। তখন নয়মি বলছে আমার বয়সে আমি এখন বৃদ্ধ হয়েছি, আমি পুনরায় বিবাহ করিলে, সেই সন্তান জন্ম দিলে আমি কি ততদিন পর্যন্ত তোমরা কি অপেক্ষা করিবে? অতএব তোমরা নিজেদের গৃহে ফিরে যাও। কিন্তু অর্পা সে নয়মিকে চুম্বন করলেন এবং অর্পা চলে গেলেন। কিন্তু রুথ তিনি দাঁড়িয়ে থাকলেন আর তিনি ক্রন্দন করতে লাগলেন। আর ক্রন্দন করতে করতে রুথ কহিল তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎ গমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও। যদি তুমি অভাবের মধ্যে আছো তবু আমি তোমার সাথে আছি, যদি তুমি দুঃখ কষ্টের মধ্যে আছো তবু আমি তোমার সাথে আছি। আর আজকে আমার আপনার জীবনের রুথ হলো সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি সকল পরিস্থিতিতে আপনার সঙ্গে রয়েছেন। ও যদি আপনি ঈশ্বরের বাক্য পাঠ করেন, ও যেমন ভাবে ও যীশু খ্রিস্ট তিনি ছিলেন তার শিষ্যদের সাথে, তিনি আজও রয়েছেন আমার আপনার সাথে। আমেন। জোরে বলতে পারি হালেলুয়া, হালেলুয়া। তিনি কোন পরিস্থিতিতে আপনার হাতকে ছাড়বেন না। রুথ তিনি নয়মির সাথে গেলেন কোথায়? সেই বেথলেহেমে। এই রুথের মধ্য থেকে, রুথের জীবন দ্বারা ঈশ্বর নয়মিকে আশীর্বাদ করেছিলেন। চলুন আমরা দেখি রুথের জীবনের চারটি গুণ যা আমাদের জীবনে থাকা প্রয়োজন। এই রুথের জীবনে চারটি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে, যে গুণগুলো আমাদের জীবনে থাকা প্রয়োজন। আর রুথ কি করেছিল? রুথ সে নয়মির সাথে যাওয়ার জন্য বেথলেহেমে সে মোয়াব দেশে নিজের পিতার ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছুকে সে পরিত্যাগ করেছে। আমেন। প্রথম বিষয় যদি আমরা দেখি যে রুথ সে নয়মির সাথে যাওয়ার জন্য তার ছোট থেকে যাদের সাথে বড় হয়ে উঠেছে, যে পিতামাতা তাকে জন্ম দিয়েছে, ও যাদের সাথে এতদিন ওঠা বসা করেছে, নিজের পরিচিত নগর, নিজের পরিচিত এলাকা এরিয়াকে ছেড়ে সে কোথায় গেছে? বেথলেহেমে নয়মির সাথে। প্রিয় মানুষ, আমার আপনার জীবনে এই রুথের মতো গুণ থাকা প্রয়োজন, যেন আমরা ত্যাগ করতে পারি ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরের গৃহে যাওয়ার জন্য, যেন আমাদের জীবনে ত্যাগ থাকে, যেটা রুথের জীবনে ছিল। আমেন। রুথের জীবনে কি ছিল? ত্যাগ। সে ত্যাগ করেছিল, স্যাক্রিফাইস করেছিল তার পিতামাতাকে। সে তার পিতামাতাকে ছেড়ে, তার পিতার ঘর বাড়িকে ছেড়ে, তার নগরকে ছেড়ে সে কোথায় গিয়েছে? নয়মির সাথে বেথলেহেমে। আমরা অনেক সময় ঈশ্বরের গৃহে যেতে পারি না, তার কারণ আমাদের জীবনে রুথের মতো ত্যাগ থাকে না। আজকে আপনারা যতজন বসে আছেন প্রত্যেকের জীবনে ত্যাগ আছে। আমেন। আপনারা ত্যাগ করেছেন, কিছু না কিছু ত্যাগ করেছেন। আজকে হতে পারে আপনার অফিসে অনেক বড় মিটিং ছিল, আপনার হতে পারে আজকে চাকরি ক্ষেত্রে খুব এমার্জেন্সি একটা দিন ছিল, আপনার ব্যবসা ক্ষেত্রে গেলে আজকে আপনি অনেক লাভবান হতে পারতেন। এই সানডেতে আপনি সারাটি সপ্তাহ পরে পরিবারের সাথে সময় কাটাতে পারতেন, বাচ্চাদের সাথে আনন্দ করতে পারতেন। আপনার জীবনে অনেক কিছু আনন্দের আয়োজন আজকে দিনে ছিল, কিন্তু আপনি সেগুলোকে ত্যাগ করে কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? ঈশ্বরের গৃহে। ঈশ্বরের গৃহে। আমরা কখনো যেন বেথলেহেমকে ত্যাগ করে মোয়াবে না চলে যাই, কিন্তু যেন আমরা মোয়াবকে ত্যাগ করে বেথলেহেমে আসতে পারি। আমেন। বলে বলতে পারি হালেলুয়া, হালেলুয়া। আমরা অনেক সময়
মোয়াব। ও যেখানে অর্থ রয়েছে, লোভ লালসা রয়েছে, কামনা বাসনা রয়েছে, জাগতিক চাহিদা রয়েছে, ও আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট আমার জীবনে, আর আমরা চলে যাই সেই স্থানেতে, সেটা হলো আপনার জীবনে মোয়াব। আর রবিবার দিন আপনাকে ঈশ্বরের গৃহে আসতে হবে, কারণ এই জিহুদাতে যখন আসবেন, বেথলেহেমে যখন আসবেন, আপনি তখন প্রভুর স্তব স্তুতি আরাধনা করতে পারবেন। আমেন। রূপ সে মোয়াবকে ত্যাগ করেছিল, কোথায় যাওয়ার জন্য? বেথলেহেমে। বেথলেহেমে। প্রিয় খ্রিস্টতে আমার প্রিয় ভাই ও বোনেরা, যেন আমরা এটা ভালো করে মনে রাখি, কেন আপনি ঈশ্বরের গৃহে আসবেন? কারণ ঈশ্বরের গৃহ হলো আশীর্বাদের নগর, ঈশ্বরের গৃহ হলো আশীর্বাদের স্থান। যখন আপনি ঈশ্বরের গৃহে আসেন, হয়তো পারে আপনি শূন্য হয়ে এসেছেন, কিন্তু প্রভু আপনাকে আত্মিক আশীর্বাদে পূর্ণ করবেন। আমেন। জগতের আশীর্বাদ, জগতের উপহার সাথে সাথে পাওয়া যায়। ও আপনি কিছু ভালো কাজ করলেন, আপনাকে সঙ্গে সঙ্গে পুরস্কৃত করে দেবেন। তদ্রূপ ভাবে ঈশ্বর আপনাকে পুরস্কৃত করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন। এই আত্মিক আশীর্বাদ আপনি আপনার জীবনে দেখতে পাবেন। ও যখন আপনি ঘরে ফিরে যাবেন, আপনি আপনার আশীর্বাদকে দেখতে পাবেন। এই বেথলেহেম হলো রুটির ঘর, ও শস্যের ভান্ডার, আশীর্বাদের নগর। আর এই বেথলেহেমে আপনাকে আসতে হবে, কারণ এখানে প্রভুর স্তব স্তুতি আরাধনা রয়েছে। আমেন। ও হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। ও সবকিছু, কোনো কিছুর জন্য ঈশ্বরকে ত্যাগ করা যায় না, কোনো কিছুর জন্য বেথলেহেমকে ত্যাগ করা যায় না, কিন্তু বেথলেহেমের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়। জোরে বলুন, ত্যাগ করা যায়। ইয়েস, আমেন। কোনো কিছুর জন্য আপনি বেথলেহেমকে কখনো ত্যাগ করবেন না। ও বেথলেহেম হলো আগে, প্রভু স্তব স্তুতি আরাধনা হলো আগে, জিহুদা হলো আগে। আগে আপনাকে প্রভুর গৃহে আসতে হবে। কোনো কিছুর জন্য আপনি বেথলেহেমকে ত্যাগ করতে পারেন না, কিন্তু বেথলেহেমের জন্য আপনি সব কিছুকে ত্যাগ করতে পারেন। আমেন। হালেলুয়া। প্রিয় মণ্ডলী, দ্বিতীয় বিষয় আমরা দেখি, সে বিশ্বাস করেছিল। কাকে? নয়মিকে বিশ্বাস করেছিল। তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। এতদিন কিন্তু রূপ দেখেনি নয়মি কোথায় থাকে। এতদিন রূপ দেখেনি যে নয়মি বেথলেহেমে কোন স্থানে আদৌ তার ঘরবাড়ি আছে কিনা, সে জানে না। কিন্তু সে কি করেছিল? বিশ্বাস করেছিল। আজকে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। এই বেথলেহেমে আসতে গেলে আপনার জীবনে প্রথম বিশ্বাস থাকা প্রয়োজন। আপনি কোথায় যাচ্ছেন? ঈশ্বরের গৃহেতে। হালেলুয়া। আপনি কোথায় উপস্থিত হচ্ছেন? ঈশ্বরের চরণে। ও প্রভু যীশু খ্রিস্ট, আর তিনি হলেন পবিত্র, তিনি নিষ্কলঙ্ক নিরপরাধ। সারা পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি নেই যিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। সারা পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তিত্ব নেই যার জীবনে কোনো কলঙ্ক নেই, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট ছাড়া। হালেলুয়া। আপনি খাঁটি, আপনি তাজা টাটকা সেই প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করছেন। আমেন। আমি মাঝে মাঝে বলি, কেন বলুন তো এত খ্রিস্টানদের বিরোধিতা? যে ব্যক্তি মারা যাবে তাকে নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, সে তো মারা গেছে, সে মারা গেছে, তাকে নিয়ে বেশি মানুষের মাথা ব্যথা নেই। কিন্তু যে বেঁচে থাকে তাকে মানুষ দমিয়ে রাখতে চায়। আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষই জানে যিশু মৃত্যুঞ্জয়ী, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, এখন স্বর্গরাজ্যে রয়েছেন, পুনরায় আমাদেরকে নিতে আসবেন। আমেন। তাই তো খ্রিস্টের বিরোধিতা, তাই তো প্রভুর প্রচারকে বন্ধ করতে চায়। কিন্তু যতই প্রভুর প্রচারকে বন্ধ করতে চাইবে, যেখানে বিশ্বাসের ঘাম আর রক্ত পড়বে, সেখানেই মণ্ডলী জন্ম। জোরে বলুন হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস। নয়মিকে রূথ বিশ্বাস করেছিল, ঠিক যেমন ভাবে ইসরায়েল জাতি মসিকে বিশ্বাস করেছিলেন। যখন মসি ইসরায়েল জাতিকে উদ্ধার করতে গিয়েছিল, আর তখন ঈশ্বর মসিকে মোতায়েন করেছিলেন, প্রেরণ করেছিলেন। মসি, তুমি যাবে আর ইসরায়েল জাতিকে গিয়ে বলবে আছি তোমাকে পাঠিয়েছে। ঈশ্বরের অপর নাম ছিল আছি। আর ইসরায়েল জাতি যদি বিশ্বাস না করত,
তাহলে 4টে শতাব্দী তারা বন্দী হয়েছিল, তারা কখনোই উদ্ধার পেত না। আমেন। যদি আপনি উদ্ধার পেতে চান, যদি আপনি রক্ষা পেতে চান, যদি আপনি স্বাধীনতা পেতে চান, তাহলে আজকে আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বরের গৃহে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। আমেন, হালেলুয়া। আমরা অনেক সময় বিশ্বাসে কমজোরি হয়ে যাই, কিন্তু রুথ সে বিশ্বাস করেছে, ও তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। আজকে এখানে অনেকে আমরা এসেছি যারা বিশ্বাস করেছে, যারা অন্যের কথাকে বিশ্বাস করে এসেছি, যারা বিশ্বাস করেছি হ্যাঁ হ্যাঁ ওই চার্চে গেলে গান প্রার্থনা আরাধনা হয়, ওখানে গেলে সুস্থতার কথা হয়। আপনারা অনেকে বিশ্বাস করে এসেছেন। আজকে কতজন নতুন এসেছেন হাত তুলে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জোরে পড়তে দিন। এই 13 জন ব্যক্তি বিশ্বাস করেছে কাকে? প্রভু যীশু খ্রিস্টকে। ঠিক যেমন ভাবে ইসরায়েল জাতি তারা বিশ্বাস করেছিল, ইসরায়েল জাতির কাছে গিয়ে আর বসে কি বলছে? ঈশ্বর আমাকে প্রেরণ করেছে তোমাদেরকে এই বন্দী দশা থেকে মুক্ত করে দুগ্ধমধু প্রবাহী কানান দেশে নিয়ে যাওয়ার জন্য। ও আপনি যখন প্রচার করেন তখন আপনি কি প্রচার করবেন? আমি তোমাদের কাছে এসেছি সেই যিশুর কথা বলতে, যে যিশু আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। আমেন, আমেন। মারা গেলে হাসবেন, সাপ হয়ে আর জন্ম নেবেন না। মারা গেলে এবার ঈশ্বরের সাক্ষাতে পৌঁছাবেন। আমেন। আমরা অনেকে বিশ্বাস করি জন্মান্তর, মরে গেলে আবার পরের জন্মে কি হব? মুরগি, পোল্ট্রি মুরগি। না, মরে গেলে দ্বিতীয়বার আপনার জন্ম আর নাই। মানুষের জন্ম এক, আরেকটা জন্ম আছে, ঈশ্বরের রাজ্যে জন্মগ্রহণ করবেন। বাপতিস্ম যেদিন নেই, জন্মদিন দুটো। যখন প্রথম দিন আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতামাতা আপনাকে নামকরণ করেছেন, লালটু আপনার নাম, আপনাকে নামকরণ করেছেন। কিন্তু যখন আপনি ঈশ্বরের রাজ্যে জন্মগ্রহণ করেছেন, তখন ঈশ্বরও আপনার নামকরণ করেছেন। আপনি আর অসম্পর্কীয় কেউ নয়, কিন্তু ঈশ্বরের বাকির লোক হয়েছেন। আমেন, হালেলুয়া। যোহন তার 1:12 লেখা আছে, আর যত লোক তাকে বিশ্বাস করিল তিনি সকলকে তাহার সন্তান হইবার অধিকার দিলেন। জোরে বলুন, আমি পবিত্র ঈশ্বরের সন্তান, আমি পবিত্র ঈশ্বরের সন্তান। ও আপনি কেন ঈশ্বরকে বিশ্বাস করবেন? কেন আপনি বেথলেহেমে আসবেন? কারণ বেথলেহেমে পবিত্র ঈশ্বর রয়েছে, বেথলেহেমে পবিত্র ঈশ্বরের উপস্থিতি রয়েছে। আর ইসরায়েল জাতি তারা বিশ্বাস করেছিল। মসিহ তাদেরকে কি বলছে? ঈশ্বর আমাকে প্রেরণ করেছে তোমাদেরকে এই বন্দী দশা থেকে উদ্ধার করে দুগ্ধমধু প্রবাহী কানান দেশে নিয়ে যাওয়ার জন্য। আর যখন ইসরায়েল জাতি বিশ্বাস করে মসিহর পদচিহ্নকে অনুসরণ করলেন, তখন অবশেষে যিশয়ের দ্বারা তারা দুগ্ধমধু প্রবাহী কানান দেশে পৌঁছেছেন। আমেন। যদি আজকে আপনি বিশ্বাস করেন ঈশ্বর জীবন্ত, তিনি সর্বশক্তিমান, ঈশ্বরের কি আশীর্বাদ অনুগ্রহ রয়েছে, তাহলে আপনিও সেই দুগ্ধমধু প্রবাহী কানান দেশে পৌঁছাবেন। হালেলুয়া, হালেলুয়া। আজও আমরা অনেক সময় অবিশ্বাসের মধ্যে পড়ে থাকি। ঈশ্বরের গৃহে ও ওখানে গেলে কি সত্যি সুস্থতা পাওয়া যাবে? ওখানে গেলে উদ্ধার পাওয়া যাবে? ওখানে গেলে মুক্তি পাওয়া যাবে? ঈশ্বর বলছে, আমি আমার প্রজাদের জন্য আমার গৃহকে নির্মাণ করছি। দিবারাত্র আমার গৃহে আমার চক্ষু রয়েছে, আমি সেখানে বিদ্যমান আছি। আর আমি তাদের প্রার্থনা, তাদের আর্তনাদ শ্রবণ করার জন্য আমি অপেক্ষায় রয়েছি। হালেলুয়া, হালেলুয়া। তৃতীয় বিষয়, যদি আমরা দেখি রুথ, সে নিজেকে কি করেছিল? রুথ নিজেকে নম্র করেছিলেন। কি করেছিলেন? নম্র করেছিলেন। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার 13:30 এবং 39 পদ, কেউ একজন পাঠ করুন। রুথ যখন নয়মির সঙ্গে বেথলেহেমে গিয়েছিল, আর সে বেথলেহেমে যখন পৌঁছেছে, তখন নয়মির কাছে অর্থ নেই। তখন নয়মির কাছে কি নেই? অর্থ নেই। কারণ তার স্বামী ইলিমেলক মারা গেছে, তার 2 সন্তান মহলন, কিলিয়ন মারা গেছে। তাদের কাছে কোনো অর্থ সম্পদ নেই, তারা অভাবের মধ্যে রয়েছে। তাই রুথ সে নিজেকে নত নম্র করেছিল। এবং রুথ তিনি কি করেছিলেন? বয়সের ক্ষেত্রে গিয়ে
বয়স নামে একজন ব্যক্তি আর তার ক্ষেত্রে গিয়ে সে শীষকে কুড়াচ্ছিলেন। যে কাজের লোকেরা সেখানে শস্য ছেদন করছে, শস্য কাটছে, আর সেই ক্ষেত্রে গিয়ে রূপ সে শীষকে কুড়াচ্ছিলেন। যদি আমরা দেখি বাইবেলের যুগে যখন শস্য ছেদন হতো, শস্য কাটা হতো, তখন কিছু শীষ মাটিতে ফেলে রাখা হতো যেন পাখি পক্ষ ঈশ্বরের সৃষ্টি খেতে পারে। বিধবা অনাথ অসহায় তারা যেন সেই শীষকে কুড়িয়ে তাদের জীবন কাটাতে পারে। তাই যখন মালিক পক্ষ তারা যখন শস্য কাটতো, কিছু শীষ ফেলে আসতো। প্রিয় মণ্ডলী, এই শস্য ছেদন হলো শেষ সময়ের প্রতীক চিহ্ন। এই শস্য ছেদন হলো শেষ সময়ের প্রতীক চিহ্ন। যখন নয়মি এবং রূপ তারা বেথলেহেমে ফিরে গিয়েছিল, আর তখন কি হচ্ছিল? শস্য ছেদন। তখন বয়স তথা সেই বেথলেহেমের সমগ্র মানুষ তখন শস্য কাটছিলেন, আর এই শস্য ছেদন হলো শেষ সময়ের প্রতীক চিহ্ন। এখন বর্তমান সময় হলো সেই শেষ সময় যখন আপনাকে শস্য কাটার জন্য প্রস্তুত হতে হবে। আমেন। এটাই হলো শেষ সময়। ও চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ও চারিদিকে আমরা দেখতে পাই দেশে দেশে যুদ্ধ বাড়ছে। তার মানে প্রভু যীশু খ্রিস্টের আগমন সন্নিহিত, আর যীশু খ্রিস্ট তিনি আসতে চলেছেন। আর এই সময় ঈশ্বরের বাক্য বলছে শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। এখন আপনাকে নম্র হতে হবে। ও অনেকে আপনাকে তাড়না করবে। আপনি যখন শস্য কাটতে যাবেন, আপনি যখন প্রচার করতে যাবেন, ও আপনি যখন প্রভুর বাক্যকে প্রচার করবেন, অনেকে আপনাকে বিদ্রূপ করবে, তাড়না করবে, হতাশ নিরাশ করবে, টিটকারি করবে, কিন্তু তবুও আপনাকে শস্য কুড়াতে হবে। আমেন। কারণ ঈশ্বর আপনাকে মোতায়েন করেছেন, ঈশ্বর আপনাকে প্রেরণ করেছেন, আপনাকে শস্য কুড়াতে হবে। হালেলুয়া। নয়মি, আর সে যখন নয়মির সাথে রূপ যখন এসেছিল, তখন নিজেকে নম্র করেছিল। আমরা নিজেদেরকে নত করতে পারি না, কিন্তু সবসময় উচ্চ স্থানে রাখতে চাই। বাক্য বলে যে নিজেকে নত করে, ঈশ্বর তাকে উন্নত করিবেন। যদি আপনি নিজে নিজে স্বঘোষিত, নিজে নিজে যদি নামের আগে আপনি পেরিট পাস্টার পকেট লিখে খুঁজছেন, নিজেকে উচ্চকিত করছেন, সঠিক সময় আসবে যখন আপনার জায়গায় ঈশ্বর আবার আপনাকে নয়মির মতো তিক্ত অভিজ্ঞতা দিয়ে পাঠিয়ে দেবে। ওই জন্য আমাদেরকে নত নম্র হওয়া উচিত। পেরিট পৌল কি বলছে? অকাল জাতের ন্যায় যে আমি, ঈশ্বর আমাকে ডেকেছেন। আমেন। আমি অধম, অযোগ্য, প্রভুর অযোগ্য, পেরিট নামের অযোগ্য, কিন্তু ঈশ্বর আমাকে বেছেছেন। মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে মনোনীত করেছেন। আমার আপনার জীবনে নম্রতার প্রয়োজন। আর রূতের জীবনে সেই নম্রতা ছিল। রূত নম্র হয়ে শীষকে কুড়িয়েছিলেন। ঈশ্বরের গৃহে যখন আপনি বেথলেহেমে আসবেন, তখন সবথেকে প্রথম আপনার জীবনে নম্রতার প্রয়োজন। আপনি যখন বেথলেহেমে প্রবেশ করেছেন, আপনি সবথেকে নম্র হয়ে, নম্র ব্যক্তির মতো আপনি ছোট ছোট কাজে নিজেকে এগিয়ে দিন। আপনি নিজেকে নম্র করুন। আমেন। ঈশ্বরের গৃহে অনেকে ভাবে একটাই কাজ। কি কাজ বলুন তো? হ্যাঁ, প্রচার করা, আরাধনা করা, এছাড়া আর ঈশ্বরের গৃহে আর কোনো সেবা নেই। প্রত্যেকটা কাজে ও নিজেকে ঠেলে দিন। ও যখন আপনি বাড়িতে যাবেন, ও নিজেকে ঠেলে দিন। ও প্রভু সেবা কাজের জন্য নিজেকে চূর্ণ করুন। ও যীশু খ্রিস্ট তিনি গুরু হয়ে নিজেকে নত নম্র করেছিলেন। তিনি দাসেদের পাকে ধুইয়ে দিলেন। তিনি প্রথম আদর্শ দেখালেন নম্রতা। যদি আমরা দেখি, সবসময় গুরুদের পা কারা ধোয়? শিষ্যরা। কিন্তু বাইবেল একমাত্র ব্যতিক্রম যেখানে গুরু শিষ্যদের পা ক্ষমার বাণী। হালেলুয়া। একমাত্র যীশু খ্রিস্ট বলেছেন শত্রুকেও প্রেম করিও। হে পিতা, ইহাদিগকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে তাহা জানে না। যীশু খ্রিস্ট তিনি নিজেকে প্রথম নম্র করেছিলেন। শেষ বিষয় আমরা দেখি, সমর্পণ করেছিল। রূপ নিজেকে সমর্পণ করেছিল। কার কাছে? নয়মির কাছে, তার ঈশ্বরের কাছে। রূপ তার 3:6 আমরা পাঠ করি। রূপ তার 3:6।
তার মানে রুথ নয়মের কাছে নিজেকে কি করেছিল? সঁপে দিয়েছিল। নয়মি রুথকে যা আদেশ দিয়েছিল রুথ তাই করতে প্রস্তুত ছিল। ঠিক এরকম ভাবে সবসময় বাইবেলকে বাইবেল দিয়ে ব্যাখ্যা করবেন। আর বাইবেলকে যদি বাইবেল দিয়ে বিশ্লেষণ করেন, এইরকম সমর্পিত জীবন কার ছিল? অনিসিমের ছিল। অনিসিম যে প্রেরিত পৌলের কাছে নিজেকে কি করেছিল? সমর্পণ করেছিল। নতুন নিয়মে একটি মাত্র পুস্তক রয়েছে, যেটা হলো ফিলিমন। আর সেই ফিলিমনের পুস্তকে যদি আমরা দেখি, ফিলিমন অনিসিমকে বাজার থেকে দিনারের মাধ্যমে ক্রয় করে এনেছিলেন, কিনে এনেছিলেন। আর এই অনিসিম সে কি করেছিল? ফিলিমনের অর্থ সম্পদকে চুরি করে পালিয়ে গিয়েছিল। কোথায়? রোমে। আর যখন সে রোমেতে পালিয়ে গেছে, আর তখন ফিলিমন তাকে খুঁজে পায়নি, কারণ তখনকার দিনে সকলার বড় বড় দাড়ি, বড় বড় চুল ছিল। আর রোম ছিল তখনকার সময়ে বিশাল বড় একটা নগর এবং বিশাল বড় বাজার। আর অনিসিমকে ফিলিমন দিনারের দ্বারা ক্রয় করে এনেছিল। এখন যেমন আমরা টাকা পয়সা দিয়ে কেনাবেচা করি, তখন রোমেতে দিনারের দ্বারা কেনাবেচা হতো, দাসদেরকে কিনতে হতো। আর অনিসিমকে দাস রূপে কিনে নিয়েছিলেন কে? ফিলিমন। কোথায় থেকে? বাজার থেকে। আর তাদের একটা অথরিটি, অধিকার ছিল অনিসিমের উপরে। ফিলিমনের অধিকার ছিল, লেখা ছিল যে তার জীবনের উপরে আর অন্য কারোর অধিকার নেই, একমাত্র ফিলিমনের অধিকার রয়েছে। আর যখন এই ফিলিমনের অর্থ সম্পদকে চুরি করে অনিসিম যখন রোমেতে পালিয়ে যায়, তখন ওই রোমেতে কার সাথে দেখা হয়? প্রেরিত পৌলের সাথে। আর প্রেরিত পৌল অনিসিম একটা চোর, অনিসিম মন্দ কাজ করেছে এটা জানা সত্ত্বেও অনিসিমকে প্রেরিত পৌল সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। আর যখন প্রেরিত পৌলের সাথে অনিসিম তার বাড়িতে যায়, আর প্রেরিত পৌল যখন নগরে নগরে প্রচার করছেন, তখন অনিসিমও প্রেরিত পৌলের সাথে নগরে নগরে ঘুরতে লাগলো, সেও প্রচার করতে লাগলো। আর প্রেরিত পৌল সারাটা দিন যা কিছু করতো, অনিসিম সব কিছুকে দেখতো। আর এইভাবে অনিসিম প্রেরিত পৌলের সঙ্গে থাকতে থাকতে একটা সময় সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। একটা সময় অনিসিমের মধ্যে চুরি করার মতলব ছিল, একটা সময় অনিসিমের জীবনে অনেক মন্দতা ছিল, একটা সময় অনিসিমের জীবনে অনেক তিক্ততা ছিল, অনেক বদভ্যাস ছিল। কিন্তু সে প্রেরিত পৌলের সঙ্গে থাকতে থাকতে একটা পরিবর্তিত ব্যক্তি হয়ে ওঠে। কারণ প্রেরিত পৌল তিনি সব সময় সৎ উপদেশ দিতেন, তিনি সব সময় খ্রিস্টের বাণীকে প্রচার করতেন। আর তাই অনিসিম প্রেরিত পৌলের সঙ্গে থাকতে থাকতে একটা সময় সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। আর তখন প্রেরিত পৌলের বয়স 60 বছর। আর প্রেরিত পৌল তিনি লিখছেন, চিঠি লিখছেন কাকে? ফিলিমনকে। আর যে চিঠিটি ফিলিমনকে লিখেছিলেন সেটাই হলো ফিলিমনের পত্র। অনিসিমকে নিয়ে প্রেরিত পৌল ফিলিমনকে একটা চিঠি লিখেছিলেন। আর নতুন নিয়মে ফিলিমনের পত্র হলো একটি মাত্র অধ্যায়, যেখানে 22টি পদ রয়েছে। আর সেই একটি মাত্র অধ্যায় নতুন নিয়মের ফিলিমন, সেটা হলো প্রেরিত পৌলের লেখা ফিলিমনের কাছে একটা চিঠি। আর সেই চিঠিতে তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, ফিলিমন, অনিসিম একটা সময় তোমার উপযোগী ছিল না, একটা সময় তার মধ্যে অনেক মন্দ অভ্যাস ছিল, সে অনেক মন্দ কাজে জড়িত ছিল। আমি জানি তোমার কাছ থেকে অনিসিম চুরি করে নিয়ে এসেছে। কিন্তু চিঠিতে প্রেরিত পৌল লিখছে যে ফিলিমন, তুমি যদি অনিসিমের সকল অপরাধকে ক্ষমা করো, ঠিক তদ্রূপভাবে তুমি কিন্তু আমার কাছেও ঋণী। কারণ প্রেরিত পৌল যেমন অনিসিমকে বদলেছেন, তেমন ভাবে ফিলিমনকেও বদলেছেন। কারণ ফিলিমনকে প্রভুর পথে প্রেরিত পৌলই নিয়ে এসেছিলেন। তাই প্রেরিত পৌল চিঠিতে লিখছেন, আমি যেমন আজকে অনিসিমকে পরিবর্তন করেছি, আমি কিন্তু তোমাকেও বদল করেছিলাম। তাই আমার সন্তান মনে করে তুমি তাকে গ্রহণ করো। এখন অনিসিম সে আর তোমার অনুপযোগী নয়, কিন্তু উপযোগী হয়েছে। আমি জানি, প্রেরিত পৌল বলছে, আমি জানি অনিসিম আমার কাছে অনেক প্রিয়, সে আমার অনেক কাজে সাহায্য করে, কিন্তু তবুও আমি তাকে তোমার কাছে পাঠালাম, কারণ তুমি বাজার থেকে তাকে দিনারের দ্বারা ক্রয় করে নিয়ে এসেছো। আর যখন এই চিঠিটা নিয়ে অনিসিম ফিলিমনের কাছে গেলেন, তখন ফিলিমন চিঠি পাঠ করলেন এবং অনিসিমকে গ্রহণ করলেন। আমেন। জোরে বলতে পারি হালেলুয়া, হালেলুয়া। ঠিক একইভাবে
এই অনিসিম হলো আমরাই হলাম সেই অনিসিম। একটা সময় আমরা ফিলিমনের কাছে ছিলাম, ফিলিমন হলো পিতা ঈশ্বর। একটা সময় আদম হওয়া এডেন উদ্যান বাগানে ঈশ্বরের সঙ্গে ছিল, পবিত্রতায় ছিল। আমি আপনি একটা সময় ঈশ্বরের পবিত্রতায় ছিলাম, ওই ঈশ্বরের সঙ্গে ছিলাম। আর পাপের কারণে, মন্দতার জন্য এই অনিসিমের মতো আমরা দূরে সরে গেছি ফিলিমনের থেকে। যেমন অনিসিম দূরে সরে গিয়েছিল, আমরাও ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছি। আর প্রেরিত পৌল হলো আমার আপনার জীবনের প্রভু যীশু খ্রিস্ট। চলে বলতে পারি হালেলুয়া। প্রেরিত পৌল হলো আমার আপনার জীবনের সেই যীশু খ্রিস্ট, ও যার পরিচর্যায় আজকে আপনি বদলে গেছেন। যে যীশু খ্রিস্ট আপনাকে টাকা পয়সা সোনা দানা নয়, কিন্তু দ্বিতীয় পিতরে লেখা আছে তিনি আপনাকে তার বহুমূল্য রক্ত দিয়ে ক্রয় করেছেন। চলে বলতে পারি হালেলুয়া। একদিন আপনি জগতের মধ্যে ছিলেন, এই অনিসিমের মতো আপনি জগতে হারিয়েছিলেন। আপনি রোমের বাজারে ওই বিস্তর জগতের মাঝে ঘুরছিলেন, কিন্তু প্রেরিত পৌলের মতো যীশু খ্রিস্ট আপনার জীবনে এসেছে। আর খ্রিস্ট যীশুর সাথে থাকতে থাকতে ও আপনি বদলে গেছেন। ও যীশু খ্রিস্ট আপনাকে পরিবর্তন করছে, যেন অবশেষে আপনি কোথায় পৌঁছাতে পারেন? জোরে বলি কোথায়? স্বর্গরাজ্যে, বেথলেহেমে। এখন আপনি বেথলেহেমে আছেন, কিন্তু আপনার গন্তব্যস্থল এই বেথলেহেমে সীমাবদ্ধ নয়। আপনার গন্তব্যস্থল স্বর্গরাজ্য। হালেলুয়া। অতিরিক্ত সুসমাচার 7 অধ্যায় 21 থেকে 23 পদে লেখা আছে। কি লেখা আছে? সবাই দৌড়াচ্ছে কোথায় যাওয়ার জন্য? স্বর্গরাজ্য। যদি স্বর্গরাজ্যে গাড়ি পাওয়া যেত, হাফ লোক চলে যেত যার টাকা পয়সা রয়েছে। যদি সেখানে টিকিট পাওয়া যেত, হাফ লোক অর্থশালী ব্যক্তি চলে যেত। কিন্তু স্বর্গরাজ্যে যেতে গেলে প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ করা প্রয়োজন। উইদাউট ক্রাইস্ট নো এন্ট্রি। যীশু খ্রিস্ট ছাড়া আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না। যীশু খ্রিস্ট ছাড়া ও স্বর্গরাজ্যে প্রবেশ করার আপনার কোনো অধিকার নেই। ও আপনি যখন যিশুর কাছে ও নিজেকে সমর্পণ করবেন, যেমন ভাবে রুথ নয়মির কাছে নিজেকে সমর্পণ করেছিল, যেমন ভাবে অনিসিম প্রেরিত পৌলের কাছে নিজেকে সমর্পণ করেছিল, আজকে আপনাকে সমর্পণ করতে হবে নিজেকে প্রভু যীশু খ্রিস্টের কাছে। আমেন, আমেন। ও যখন আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করবেন, ও প্রভু এই দিচ্ছ আমি, তুমি তোমার মতো করে আমায় গড়ো। ও সেই দিন অনিসিম বলেছিল প্রেরিত পৌলকে, ও আমার মধ্যে অনেক মন্দ স্বভাব আছে, ও আমি চুরি করে পলায়ন করেছি, কিন্তু প্রেরিত পৌল তাকে বদলেছিলেন। ও আজও যীশু খ্রিস্ট আপনাকে বদলাতে চান, কিন্তু আপনার সমর্পিত জীবনের প্রয়োজন। যিশু আমি পরিবর্তন হতে চাই, ও তুমি আমাকে বলতে দাও প্রভু। ও আমার মন্দ স্বভাবগুলোকে দূর করো প্রভু। ও আমাকে তোমার করে নাও প্রভু, যেন আমি তোমার রাজ্যে প্রবেশ করতে পারি, যেন আমি তোমার কাছে গ্রহণযোগ্য হতে পারি, যেন আমি পিতার সাক্ষাৎ পেতে পারি। ও যখন আপনি সমর্পণ করবেন নিজেকে, প্রভু তখন তার মতো করে আপনাকে পরিচালনা করবেন। জোরে বলুন হালেলুয়া, হালেলুয়া। নয়মি যখন রুথ নয়মির উপরে ভরসা রেখেছিল, সে নতুন জীবনকে লাভ করেছিল। এতদিন সে কোথায় ছিল? মোয়াবে। কিন্তু যখন সে বেথলেহেমে গেছে, সে নতুন জীবনকে লাভ করেছিল। প্রিয় মণ্ডলী, শেষ বিষয়, ঈশ্বর নয়মিকে পুরস্কৃত করেছিলেন। কি করেছিলেন? পুরস্কৃত করেছিলেন, পুরস্কার দিয়েছিলেন। একটা সময় নয়মির মধ্যে কি ছিল? তিক্ত অভিজ্ঞতা। নয়মি বেথলেহেমে এসে তার নগরের লোককে কি বলছে? না না, আমাকে আর নয়মি বলে ডেকো না, আমাকে আর মনোরমা বলে ডেকো না। তার কারণ আমার মধ্যে অনেক তিক্ত অভিজ্ঞতা এসেছে। আমি আমার স্বামী সন্তানকে হারিয়ে অভাবের মধ্যে পড়ে আমার মধ্যে তিক্ত অভিজ্ঞতা। ঈশ্বর আমার সঙ্গে তিক্ত ব্যবহার করেছে। কিন্তু ঈশ্বর নয়মিকে রুথের দ্বারা তিনি আশীর্বাদ করেছিলেন। কি আশীর্বাদ করেছিলেন? রুথের সাথে বেথলেহেমে নয়মির নিকট আত্মীয় ধনী ব্যক্তি ছিলেন বয়স, যে ছিল নয়মির নিকট আত্মীয়, কাছের মানুষ। আর সেই বয়সের সাথে নয়মি তার পুত্রবধূ রুথকে বিবাহ দিয়েছিলেন। আর ঈশ্বরের বাক্য কি বলছে? নয়মি তিনি কি করলেন? তার পুত্রবধূ রুথের সাথে তারই নিকট আত্মীয় বয়সে বিবাহ দিলেন।
আর যখন বিবাহ দিলে তখন বয়স এবং রুতের একটা সন্তান জন্ম নিয়েছিল, যে সন্তান ছিল যিশয়ের পিতা, যে সন্তান ছিল যিশয়ের পিতা। আর যিশয় ছিলেন দাউদের পিতা, আর সেই দাউদ বংশে প্রভু যিশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন। হালেলুয়া, হালেলুয়া। দেখুন প্রিয় মণ্ডলী, ঈশ্বর কত আশীর্বাদ করলেন। একটা সময় এই নয়নের জীবনে তিক্ত অভিজ্ঞতা ছিল, একটা সময় নয়নের জীবনে অভাব ছিল, কষ্ট ছিল, ও কত তিক্ততা ছিল। সে তার স্বামীর সন্তানকে হারিয়েছে, কিন্তু যখন রুতের সন্তান হয়েছে তখন নয়মি নিজের সন্তান বলে সেই সন্তানকে গ্রহণ করেছিল। আর বয়স এবং রুতের যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তান হলো যিশয়ের পিতা, আর যিশয় ছিলেন দাউদের পিতা, আর সেই দাউদ বংশে যিশু জন্মগ্রহণ করেছেন। হালেলুয়া। প্রিয় মণ্ডলী, আজকে আমি ঈশ্বরের পবিত্র বাক্য দ্বারা বলতে চাই, শেষ সময় খুব কাছে, তাই পরিশ্রম করুন। শেষ সময় খুব কাছে, পরিশ্রম করুন এবং ঈশ্বরের গৃহকে কখনো পরিত্যাগ করবেন না। আমেন। যারা ঈশ্বরের গৃহকে পরিত্যাগ করছে তাদের জীবন ধীরে ধীরে চোখের সামনে আমার দেখা ধ্বংস হয়ে যাচ্ছে। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, প্রভু আপনাকে আহ্বান করেছেন, প্রভু আপনাকে ডেকেছেন যেন আপনি প্রভুর সেবা করতে পারেন। নিজেকে নতনম্র করুন, ত্যাগ করুন। বৈতলেহেমের জন্য সব কিছু, কিন্তু কোনো কিছুর জন্য বৈতলেহেমকে ত্যাগ করবেন না। আমেন। কারণ বৈতলেহেমে টাকা পয়সা দেওয়া হয় না, কিন্তু বৈতলেহেমে নতুন জীবন দেওয়া হয়। আমেন। যেন বলতে পারি হালেলুয়া। যখন টোটোতে যাবেন, যদি কেউ আপনাকে প্রশ্ন করে, ও কেন আপনি রায়চক থেকে বৈতলেহেমে এসেছেন, ও কেন আপনি ডায়মন্ড থেকে চার্চে এসেছেন, বলবেন ঈশ্বরের গৃহে নতুন জীবন আছে, ঈশ্বরের গৃহে উদ্ধার আছে, ঈশ্বরের গৃহে মুক্তি আছে, ঈশ্বরের গৃহে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। আমেন। সব কিছুর জন্য, বৈতলেহেমের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য ঈশ্বরের ঘরকে ত্যাগ করা যায় না। বলুন, আমি ঈশ্বরের ঘরে থাকতে চাই, আমি ঈশ্বরের ঘরে থাকতে চাই। ঈশ্বর তার পবিত্র বাক্য দ্বারা আপনার সকলকে